শিশু নারীর উন্নয়নে যাচ্ছে এগিয়ে দেশ, তাদের বিকাশে নিশ্চিত করি স্মার্ট বাংলাদেশ। আজকের শিশু এগিয়ে নেবে সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। প্রিয় শ্রোতা, আমাদের কথা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। শুরু করছি আজকের পর্ব কক্সবাজারের দুর্যোগ, ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। ঘূর্ণিঝড়, পাহাড় ধস, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ যেন কক্সবাজারের উপকূলবাসীর নিত্যসঙ্গী। প্রতিবছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তবে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ এবং ঝুঁকি হ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারে বিধ্বস্ত হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি, উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা। সেন্ট মার্টিনে 80% কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন অবকাঠামো উপড়ে পড়ে। আর এসব ক্ষেত্রে দুর্যোগের পরবর্তী বেশ কিছু করণীয় রয়েছে। জীবনের জন্য ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের পর্বে কক্সবাজারের দুর্যোগ, ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড়ের পরে করণীয় বিষয়গুলোই আমরা তুলে ধরব। আশা করি আমাদের সাথে থাকবেন। সুন্দর পরিবেশ। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির আজকের পর্বে থাকছে কক্সবাজারের দুর্যোগ, ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। এবং আজকের পর্বের শুরুতেই থাকছে আজকের বিষয়ে কমিউনিটির মানুষের প্রশ্ন, মতামত, ভক্সপপ, একজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার, প্রশ্নোত্তর পর্ব, একটি মাঠ প্রতিবেদন, আজকের বিষয়ে কিছু জরুরি বার্তা। সুন্দর পরিবেশ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আজকের পর্বের শুরুতেই থাকছে কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত, ভক্সপপ। আর ভক্সপপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। কক্সবাজার একটি বঙ্গোপসাগর বিধৌত জেলা। এই জেলায় রয়েছে বিস্তীর্ণ উপকূল। মৌসুমী বায়ুর প্রভাবে বছরের একটি নির্দিষ্ট সময় বা বছরের বিভিন্ন সময়ে এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এ থেকে পরিত্রাণের জন্য কক্সবাজার জেলাবাসী বা উপকূলবাসী যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কক্সবাজারের বিভিন্ন স্তরে যারা রয়েছেন, এ পর্যায়ে তাদের কয়েকজনের কাছ থেকে জানতে চেয়েছি এই ঘূর্ণিঝড়কালীন সময়ে এবং ঘূর্ণিঝড় পরবর্তী বা প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী নিরাপত্তার নিশ্চিত করার জন্য আমাদের কী করণীয় রয়েছে। আজ কথা বলছি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের মান্যবর অধ্যক্ষ মহোদয় জনাব মহসিনুর রহমানের সাথে। তিনি জানাচ্ছেন এ বিষয়ে তার কি মতামত। কক্সবাজার একটি বঙ্গোপসাগর উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। এখানে বছরে 2-1 বার প্রবল ঘূর্ণিঝড় হানা দেয়। ঘূর্ণিঝড়ে প্রচুর বাড়িঘর, গাছপালার ক্ষতি সাধন হয়। তবে এখন আমরা ঘূর্ণিঝড়ের পূর্বেই আবহাওয়ার সতর্ক সংকেত পেয়ে থাকি, তাই ক্ষতির সম্ভাবনা অনেক কমিয়ে আনা যাচ্ছে। আমরা যদি উপকূলে আরও সবুজ বেষ্টনী তৈরি করতে পারি এবং পাহাড় কাটা বন্ধ করি, তবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরও কমিয়ে আনতে পারি। যদি আশ্রয়কেন্দ্রে সময় মতো যাই,
তবে আরও জানমালের ক্ষতির সম্ভাবনা কমাতে পারি। ঘূর্ণিঝড় প্রবণ এলাকাবাসী হিসাবে আমরা যদি আরও বেশি সচেতন হই, তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। কথা বলছি এই কক্সবাজার এলাকার আরেকজন নারীর সাথে, জানতে চাচ্ছি তিনি কি ভাবছেন। আমার নাম পূর্ণিমা দে, আমি একজন পেশাজীবী। আমি মনে করি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে উপকূলীয় এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার সহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। উপকূলীবাসীদের সুপেয় পানি ট্যাক্সসহ ও স্থানীয় সমাধান করতে হবে। একটি বাড়ি একটি কামার প্রকল্পের মতো উপকূলীয় এলাকায় একটি বাড়ি একটি সেন্টার কার্যক্রম শুরু করতে হবে। নদী ভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। কক্সবাজার দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং শিশুরা। আমরা জানি সব ক্রাইসিসের নারী এবং শিশুরা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দিনে দিনে সুবিধা বঞ্চিত শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সবাই সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কক্সবাজারে ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে সংকট সৃষ্টি হয় তা থেকে মোকাবেলার জন্য, তা থেকে উত্তরণের জন্য তরুণ প্রজন্ম কি ভাবছে জানতে চেয়েছি একজন তরুণ শিক্ষার্থীর কাছে। জি, আপনার নাম? আমি মোহাম্মদ রাহিদ বিন রুহুল আমিন। আমি একজন শিক্ষার্থী। আমি মনে করি প্রাকৃতিক দুর্যোগ মূলত স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের মধ্যে ব্যতিক্রম ঘটনা বা ঘটনা। সে হিসাবে প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড় বা টর্নেডো, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, সুনামি, ভূমিধস। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই, বিশেষ করে ঘূর্ণিঝড়। তাই সবাইকে গাছ রোপণে উৎসাহিত করতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বনজ, ফলদ এবং ঔষধি এই 3 ধরনের গাছ রোপণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ হলো এক প্রকারের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে। যদিও তা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় এরকম ঘটনা ঘটে থাকে। সাধারণ ভাষ্যে প্রাকৃতিক দুর্যোগ হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম। আর এখন বর্ষাকাল উপলক্ষে আমরা যে কোনো জায়গায় গিয়ে আম খেয়ে থাকি, লিচু খেয়ে থাকি, ওই বীজগুলো যদি আমরা যে কোনো জায়গায় ফেলে দিই তাইলে নতুন করে গাছ জন্ম হতে পারে। এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলে যদি সবুজ বেষ্টনী গড়ে তোলা যায় বৃক্ষরোপণের মাধ্যমে, তাহলে ঘূর্ণিঝড় বা টর্নেডো থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে আমাদের তরুণদেরও এগিয়ে আসতে হবে বিভিন্ন বৃক্ষরোপণের মাধ্যমে। আশেপাশে সবাইকে একত্রে নিয়ে আমরা সবাই এই ব্যাপারে প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে ঘূর্ণিঝড় মোকাবেলায় আরও বেশি সচেতন হব। উপকূলীয় জেলা কক্সবাজারে এখন আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব সহজেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পেয়ে থাকে এবং তারই প্রেক্ষিতে মানুষ ঘূর্ণিঝড়ের আগে যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা দরকার, অর্থাৎ তাদের যান মাল সহায় সম্পদ সবকিছু নিরাপত্তার জন্য সে প্রস্তুতি এখন এই উপকূলবাসী সহজেই গ্রহণ করতে পারে এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও নতুন করে আবার জীবন শুরু করা, নতুন করে আবার সব কিছুর যে প্রস্তুতি গ্রহণ সে বিষয়ে এখন তারা অনেক বেশি সচেতন। তবে ঘূর্ণিঝড় এবং এর পরবর্তী যে করণীয় সে বিষয়ে আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে, তাহলে আমরা ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ এবং মুক্ত থাকতে পারব। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা রোজিনা আক্তার রোজির ধারণ করা ভক্স পপটি শুনলেন। সুন্দর পরিবেশ। প্রিয় শ্রোতা, প্রকৃতি সৃষ্ট দুর্যোগ হয়তো প্রতিরোধ করা যাবে না, কিন্তু দুর্যোগের আগেই সচেতন হয়ে খুব সহজে আমরা প্রতিকারের ব্যবস্থা করতে পারি। প্রিয় শ্রোতা, কক্সবাজারের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হুসাইন, সিপিবি টিম লিডার কক্সবাজার। এখন আমাদের অতিথির কাছে থাকছে প্রথম প্রশ্ন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় কোন কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কক্সবাজারে এই ধরনের দুর্যোগ ভবিষ্যতে কী ধরনের
বিপর্যয় সৃষ্টি করতে পারে? ধন্যবাদ। ঘূর্ণিঝড় মৌকার প্রভাবে আমাদের সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এর ফলে শস্যক্ষেত্র যথেষ্ট ক্ষতি হয়েছে, চিংড়িগের ক্ষতি হয়েছে, লবণ সাদসেদের ক্ষতি হয়েছে ব্যাপক, এবং আমাদের কক্সবাজারের সেন্ট মার্টিনে ৮০% কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং টিনের ঘর ভেঙে গেছে এবং ওখানে জলোচ্ছ্বাস হয়েছে, যথেষ্ট ক্ষতি হয়েছে। আগামীতে এই ধরনের যদি দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তবে সরকারের কাছে আমি আবেদন রাখব, ওয়াপদার বেড়িবাঁধগুলো মেরামত করতে হবে, আশ্রয়কেন্দ্রগুলো সংস্কার করতে হবে, উপকূলীয় বনায়ন করতে হবে। এগুলা যদি করা না হয়, উপকূলবাসী যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, কক্সবাজারের দুর্যোগের ঝুঁকি হ্রাসে কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি, ধর্মীয় নেতা, কমিউনিটি লিডার, সরকারি কর্মকর্তা, স্থানীয় মিডিয়া সকলের সম্মিলিত প্রয়াসে কমিউনিটি পর্যায়ের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। এখন আমাদের অতিথি মোহাম্মদ হুসাইন, সিপিবি টিম লিডার কক্সবাজারের জন্য রয়েছে দ্বিতীয় প্রশ্ন। কক্সবাজারে এই ধরনের দুর্যোগ ঝুঁকি হ্রাসে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বা কি করণীয় হতে পারে? ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি হ্রাস করার জন্য উপকূলীয় এলাকায় বনায়ন করতে হবে, ঘূর্ণিঝড়ের বার্তা আগাম প্রচার করতে হবে, আবহাওয়া সম্পর্কিত বেতার বার্তা নিয়মিত শুনতে হবে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, দুর্যোগের আগাম সতর্কতা সংকেত প্রচার এবং ঝুঁকি কমাতে পারলে ভালো, কিন্তু কোনোভাবেই ঝুঁকি বাড়তে দেওয়া যাবে না। জনসচেতনতার পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকায় কিশোর কিশোরীদের সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবক দল তৈরি করা একান্ত প্রয়োজন, যাতে তারা সর্বদা প্রস্তুত থেকে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। এখন আমাদের অতিথির কাছে রয়েছে তৃতীয় প্রশ্ন। ঘূর্ণিঝড়ের পরে গুরুত্বপূর্ণ করণীয় বিষয়গুলি কি কি? কক্সবাজারের স্থানীয় জনগণ, বিশেষ করে কিশোর কিশোরীরা কিভাবে ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দুর্যোগের পরে অর্থাৎ ঘূর্ণিঝড়ের পরে ক্ষয়ক্ষতি নিরূপণের সময় সরকারি, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও কমিউনিটি বিভিন্ন প্রতিনিধি এবং কিশোর কিশোরীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও কিশোর কিশোরী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্টজে। সুন্দর পরিবেশ। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হুসাইন, সিপিবি টিম লিডার কক্সবাজার। তিনি আমাদের সাথেই থাকবেন আরও কিছুক্ষণ। এখন কক্সবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর একটি মাঠ প্রতিবেদন এবং তা ধারণ করেছেন দুর্জয় দাস। বাংলাদেশের সবচেয়ে দুর্যোগ কবলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম হল কক্সবাজার। এটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। এই জেলায় ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। এখানে প্রতি বছরই ছোট বড় প্রকৃতি দুর্যোগ আঘাত হানে। এতে এই অঞ্চলের উপকূলের মানুষের সম্পদ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এই মুহূর্তে কথা বলবো একজন যুবক ভাইয়ের সাথে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শিহাব। আচ্ছা শিহাব, একজন সচেতন যুবক হিসেবে যদি আপনার এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করতে চান, তাহলে কি কি পদক্ষেপ নিতে পারেন? প্রথমে বলতে যাচ্ছি যেহেতু আমাদের কক্সবাজার হচ্ছে একটি উপকূলীয় এলাকা, আমাদের এলাকায় নর্মালি তাপমাত্রা এক এক সময় একই রকম থাকে, এর জন্য ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো একটু বেশি হয়। হ্যাঁ, আর এটা থেকে যদি আমাদের এখন বাঁচতে হয়, এর জন্য আমাদের প্রথমে নিজেদের পরিবেশের উপর খেয়াল রাখতে হবে। আর সাথে সাথে এটা কমিয়ে আনার জন্য আমরা করতে পারি কি, কিছু বৃক্ষরোপণ করতে পারি, যার ফলে ঘূর্ণিঝড়ের যে আঘাত ওইটা গাছগুলোর উপর দিয়ে গেলে আমাদের জনসাধারণের উপর বা আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদের উপর ওই রকম কোনো ধরনের
ক্ষয়ক্ষতি হবে না। এই মুহূর্তে কথা বলবো একজন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তার সাথে। আসসালামু আলাইকুম। দুর্যোগ সময়ে ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য কক্সবাজার কি কি পদক্ষেপ নিতে পারে? আমি আব্দুল্লাহ, আমি কাজ করছি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দুর্যোগ প্রতিরোধে। আমরা যদি বলি কক্সবাজারের কথা, যদি বলি আমরা দুর্যোগের ঝুঁকি নিরসনে কিছু পরিকল্পনা আমরা করতে পারি। যেমন ঝুঁকি নিরসনের সম্ভাব্য উপায় যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগ সহনশীল ঘরবাড়ি নির্মাণে যারা কক্সবাজারের অধিবাসী রয়েছেন, বিশেষ করে যারা উপকূলে আছেন এবং যারা একটু নিম্নাঞ্চলে যারা আছেন, তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এ ব্যাপারে। দুর্যোগ সময়ে সবচেয়ে সঠিক তথ্য এবং মানুষকে সতর্কতা করে থাকেন গণমাধ্যম কর্মী। আমার পাশে আছেন একজন গণমাধ্যম কর্মী, তার সাথে কথা বলার চেষ্টা করব। দুর্যোগ সময়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা কোন দিকটি বেশি মোকাবেলা করে থাকেন? আমি মোহাম্মদ ইমরান, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যুক্ত আছি একটি দৈনিক পত্রিকায়। আমরা জানি যে বিভিন্ন দুর্যোগ খরা মোকাবেলার সময় আমাদের সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জিং হয়ে থাকে সেটা হচ্ছে মানুষকে সঠিক তথ্যটা সবার আগে পৌঁছে দেওয়া। কারণ এই সঠিক তথ্যটি পৌঁছার আগে যে অনেক কেউ আছে যারা গুজব ছড়িয়ে দেয়, যেহেতু বাংলাদেশের মানুষরা বেশি গুজবে কান দেয়, সেহেতু আমরা সবসময় তাদেরকে সচেতন করার জন্য সবসময় তাদেরকে যে সঠিক তথ্য প্রোভাইড করে এরকম যে পেজগুলো ওয়েবসাইটগুলো আছে, যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট, গণমাধ্যম কর্মীদের ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার যে সংবাদকর্মীদের যে নিউজ চ্যানেলগুলো আছে সেই সব নিউজ চ্যানেলকে আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। ঘূর্ণিঝড় পরবর্তী আমাদের কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। না হয় ঘূর্ণিঝড় চলাকালীনের চেয়ে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। দুর্যোগ সময়ে সবচেয়ে বেশি গুজব ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে গুজবে কান না দেওয়া এবং সঠিক তথ্য মেনে যথারীতি ব্যবস্থা নেওয়া। দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি দুর্জয় দাস। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন মাঠ পর্যায়ের একটি প্রতিবেদন। এখন আমাদের স্টুডিওতে থাকা অতিথির কাছে শুনব মোহাম্মদ হুসাইন, সিপিবি টিম লিডার কক্সবাজার, এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী কি করা প্রয়োজন তার মতামত। ধন্যবাদ। আমি প্রতিবেদনটা মনোযোগ সহকারে শুনলাম এবং প্রতিবেদন যিনি তৈরি করেছেন তাকে আমার পক্ষ থেকে, সিপিপির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জলোচ্ছ্বাসের ঝুঁকি হ্রাস করার জন্য উপকূলীয় বনায়ন বাঞ্ছনীয়। ঘূর্ণিঝড়ের ঝুঁকি হ্রাস করার জন্য উপকূলবাসীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সাথে সাথে কিশোর কিশোরীদের সম্পৃক্ত করে ওখানে যদি একটা আবহাওয়ার বেতার সংবাদ শ্রবণ করার জন্য কমিউনিটিতে একটা কমিটি গঠন করে দেওয়া যেতে পারে প্রত্যেক মহল্লায়, উপকূলবাসীদের মধ্যে আরও বেশি এলাকাবাসী উপকৃত হবে এবং ঘূর্ণিঝড়ের আগে কিভাবে প্রস্তুতি নিতে হবে যাবতীয় কিছু ব্যাপারে তারা সচেতন হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই অসম্ভব সুন্দর এবং তথ্যবহুল মতামতের জন্য। প্রিয় শ্রোতা, এখন আমাদের অতিথির কাছে থাকছে শেষ প্রশ্ন। ঘূর্ণিঝড়ের পরে স্বাভাবিক জীবনে ফিরতে কক্সবাজারের উপকূলবর্তী মানুষের করণীয় কি? ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে ঘূর্ণিঝড়ের পরে আবার যে ঘূর্ণিঝড় যে শেষ হয়ে গেছে, ঘূর্ণিঝড় যে আবার আসবে না, এটা মনে করা ভুল। ঘূর্ণিঝড় হয়তো একটু রেস্ট নিয়ে আবার আসতে পারে, গতি পরিবর্তন করে আবার আসতে পারে। হয়তো এখন 8 নম্বর মহাবিপদ সংকেত চলছে, আবার এটা গতি পরিবর্তন করে 10 নম্বর 9 নম্বর মহাবিপদ সংকেত হয়ে আবার এই দিকে আসতে পারে। তাই বলি কিছুক্ষণ বিরতি নেওয়ার পরে আবার ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। তাই তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্র থেকে সরে না গিয়ে একটু পরে, যতক্ষণ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে সিগন্যাল ডাউন করা না হয় ততক্ষণ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করা একান্ত প্রয়োজন। তারপরে ওখান থেকে যখন সিগন্যাল ডাউন হয়ে গেছে ঘোষণা করবে, তখন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে যারা আশ্রয় কেন্দ্রে এনেছিল, যারা আপনাদের সহযোগিতা করে দিল আসার জন্য, তাদের পরামর্শ নিয়ে আপনারা আস্তে আস্তে নিজ বাসস্থানের দিকে
যেতে থাকবেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে হলে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল তাদেরকে নিজ গৃহে ফিরে গিয়ে তাদের যেখানে তাদের যে মূল্যবান জিনিসপত্র গর্তের ভিতরে লুকিয়ে রেখেছিল, এগুলা যখন জলোচ্ছ্বাসের পানি নেমে যাবে তখন ওইগুলা উদ্ধার করে নিতে হবে। উদ্ধার করে নিয়ে এবং ক্ষয়ক্ষতির একটা এলাকার জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে এবং তাদেরকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার সময় তাদেরকে সহযোগিতা করতে হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার জন্য যে কাজে যে পেশায় নিয়োজিত সেই পেশায় আত্মনিয়োগ করা বাঞ্ছনীয়। ধন্যবাদ আপনার এই চমৎকার মতামতের জন্য। সুন্দর পরিবেশ। সুপ্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আজকের পর্বের কক্সবাজারের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে জরুরি কিছু বার্তা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে এবং স্বেচ্ছাসেবকের সহায়তায় বাড়িতে এবং রাস্তার পাশে কলাগাছ, বাঁশ, নারকেল, বাবলা ও অন্যান্য ঝোপঝাড় জাতীয় শক্ত গাছপালা লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এই ধরনের গাছ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বেগ কমাতে পারে, যার ফলে মানুষ দুর্যোগের কবল থেকেও বাঁচতে পারে। পাহাড় ধসের বা পাহাড় চাপা পড়ে ঘরবাড়ি বা মানুষের জীবনের ক্ষয়ক্ষতি কমাতে পাহাড়ের ওপর ঘরবাড়ি সাধারণত হালকা উপকরণ যেমন বাঁশ, ছন এবং টিন দিয়ে তৈরি বা মেরামত করা প্রয়োজন। বাঁশের ভিত্তির উপর পাহাড়ের ঢাল রক্ষা করে তৈরি করলে ভূমিধস কম হতে পারে। এই সময়ে ঝড় বা বজ্রপাত শুরু হলে ঘরের ভেতরের সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন, বৈদ্যুতিক পাখা, টিভির ব্যবহার বন্ধ রাখুন। তা না হলে বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ঘূর্ণিঝড়ের পরে বাড়ির আঙিনায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করুন এবং লবণাক্ত বা ময়লা পানিতে থালা বাসন ধোয়া, গোসল করা, জামাকাপড় ধোয়া থেকে বিরত থাকুন। সুন্দর পরিবেশ। সুপ্রিয় শ্রোতা, দুর্যোগের আগাম ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তৈরি করা এখন গুরুত্বপূর্ণ। এছাড়া বছরব্যাপী সকলের সম্মিলিত প্রয়াসে কক্সবাজারের দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে কমিউনিটি পর্যায়ের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে কক্সবাজারের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীদের নিয়ে একটি পরিকল্পনার উদ্যোগ নিতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব হতে পারে। প্রিয় শ্রোতা, ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হলো বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব কক্সবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে এই সময়ে শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সোহানা ইসরাত, রেকর্ডিং ও সম্পাদনায় মংকিউ মার্মা, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মোহাম্মদ নুরুল করিম। শিশু নারীর উন্নয়নে যাচ্ছে এগিয়ে দেশ, তাদের বিকাশে নিশ্চিত করি স্মার্ট বাংলাদেশ। আজকের শিশু